শহুরে জীবনে মাটির স্পর্শ, সুর ও বাণীতে মুগ্ধ শ্রোতারা, যেন জীবনকে আরেকটু গভীর করে ছুঁয়ে থাকার অবসর। মঙ্গলবার সন্ধ্যায় ছিল বাউল সাধুদের মিলন মেলা। বাউল গান ছড়িয়ে দিতে মানুষ ভজলে সোনার মানুষ হবে, এই শিরোনামে শিল্পকলা একাডেমির এই আয়োজন ছিল সঙ্গীতময়। সারা দেশে এমন আয়োজন ছড়িয়ে দিতে নানা উদ্যোগের কথা জানালেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শিল্পকলা একাডেমি কিছুদিন আগে ঘোষণা করেছে বছরে 12টা সাধুমেলা করার কথা ছিল, এখন তারা সেটাকে দ্বিগুণ করে 24টা করছে। এছাড়া প্রতি মাসে আপনারা দেখবেন যে শিল্পকলা একাডেমির 40-50টা করে বিভিন্ন রকমের প্রোগ্রাম থাকছে, এবং সেটা একরকমের প্রোগ্রাম না, শুধু নাটক না, শুধু বাউল গান না, রক, র্যাপ, নানান রকমের প্রোগ্রাম থাকছে। আমরা মনে করি যে আমাদের মূল কাজটা হচ্ছে সারা দেশে উৎসবের আমেজে শিল্প চর্চা ছড়িয়ে দেওয়া, এবং আমি মনে করি শিল্পকলা একাডেমি এবং অন্যান্য যতগুলো একাডেমি আছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন, তারা সেই কাজটা করছে অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। শিল্পকলার প্রতি মাসের সূচি দেখেন, আপনি দেখবেন যে নানান রকমের কার্যক্রম আছে, মানে গ্রুপ থিয়েটারের নাটক থেকে শুরু করে ভিআর, তারপরে পোস্টার প্রদর্শনী, কার্টুন, অনেকগুলো কার্যক্রম চলছে একসঙ্গে, সো হুইচ ইজ গুড। বাউলরা নিপীড়িত নির্যাতিত যেন না হয় সে বিষয়েও সরকার আন্তরিক বলে জানান এই উপদেষ্টা। এটা দু একটা জায়গায় ঘটেনি সেটা আমরা বলবো না, কিন্তু যেখানেই ঘটেছে সেখানে কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছে। আর এই যে শিল্পকলা একাডেমি 12টা সাধুমেলার জায়গায় 24টা করছে, এটাও কিন্তু একটা মেসেজ, সরকারের একটা বার্তা যে আমরা বাউলদের সাথে আছি। বাউল সঙ্গীতের মূল ভাব আস্বাদন করে সুন্দরের পথে যাত্রা হোক, এমনটাই সকলের প্রত্যাশা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।